নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন এবং টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। 102 অ্যাম্বুলেন্স পরিষেবার শুভ সূচনা স্থানীয় বিধায়কের হাত দিয়ে দুবরাজপুরে। গ্রেপ্তার বোলপুর পৌরসভার উপপৌরপতির ভাই ওসমান শেখ। মেধা অন্বেষণ পরীক্ষায় অভাবনীয় সাফল্য সিয়ান পাবলিক স্কুলে। এবার সংবাদ বিস্তারিত। সরকার পরিবর্তনের পর দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে প্রথম রোগী কল্যাণ সমিতির মিটিংয়ে দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহা কথা দিয়েছিলেন, যে কোনো প্রকারেই হোক দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে 102 পরিষেবা চালু করবেন। শুধু কথা দেওয়াই নয়, তিনি কথা রাখলেনও। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে চালু হলো 102 অ্যাম্বুলেন্স পরিষেবা। ফিতে কেটে 102 অ্যাম্বুলেন্স পরিষেবার শুভ সূচনা করেন দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন দুবরাজপুর ব্লকের জয়েন্ট বিডিও সৌরভ পাল, দুবরাজপুর গ্রামীণ হাসপাতালের বিএমওইচ ডাক্তার সলমন মণ্ডল, 102 অ্যাম্বুলেন্সের প্রোগ্রাম ম্যানেজার রাহুল চৌধুরী, দুবরাজপুর পৌরসভার বিজেপির প্রাক্তন কাউন্সিলর সত্যপ্রকাশ তেওয়ারি সহ আরও অনেকে। এদিন দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহা জানান, দেখুন, প্রথমত আজকে দুটি 102 অ্যাম্বুলেন্স উদ্বোধন হলো এবং দুবরাজপুর এই ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অন্তর্গতই এই অ্যাম্বুলেন্স থাকবে এবং এই এলাকার প্রত্যেকটি মানুষ যাদের প্রয়োজন, যাদের জন্য এই অ্যাম্বুলেন্স আছে, তারা প্রত্যেকেই এই পরিষেবা পাবেন এবং বিনামূল্যে পাবেন। তার জন্য প্রথমত আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং তার নেতৃত্বে যে সরকার চলছে এবং সরকারেরই একটি পার্ট হলেন ন্যাশনাল হেলথ মিশন। সেই ন্যাশনাল হেলথ মিশনের মাধ্যমে এই অ্যাম্বুলেন্স পরিষেবা চালু আছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে। কিন্তু আমাদের এই ব্লকে কোনো কারণবশতই বন্ধ ছিল বা হয়নি। নতুন সরকার হয়েছে, মানুষকে পরিষেবা দেওয়াতে আমরা বদ্ধপরিকর। বিশেষ করে স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে আমরা প্রথম থেকে সরকারে আসার পর থেকেই আমরা এই হাসপাতালকে বিশেষভাবে আমরা নজর রেখেছি। আপনারাও জানেন, প্রতি মুহূর্তে আমরা এখানকার বিএমওই সাহেব সম্পূর্ণ সহযোগিতা করেন। এখানকার যত ডাক্তার স্টাফ আছেন, অন্যান্যরা প্রত্যেকেই এই হাসপাতালটা যাতে আরও উন্নত হয় এবং পরিষেবা পরিকাঠামো উন্নত হয়, সেটার জন্য আমরা রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর থেকে শুরু করে আমরা বিভিন্ন জায়গায় আমরা দরবারও করছি, যোগাযোগ করছি যাতে আরও উন্নত হয়। আজকে 102 অ্যাম্বুলেন্সের উদ্বোধন আমার মনে হয় আজ থেকে শুরু করে আগামী দিনে প্রত্যেকটি যারা প্রকৃত এই 102 অ্যাম্বুলেন্স পাওয়ার যোগ্য যারা হবেন, তারা প্রত্যেকেই উপকৃত হবেন। দুবরাজপুর থেকে লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি। ভোট পরবর্তী হিংসা ও তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার হলেন বোলপুর পৌরসভার উপপৌরপতির ভাই ওসমান শেখ। বৃহস্পতিবার 2রা জুলাই গভীর রাতে বোলপুর থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। 3রা জুলাই শুক্রবার সকালে কড়া নিরাপত্তায় তাকে বোলপুর মহকুমা আদালতে পেশ করা হয়। দীর্ঘদিন ধরেই ওসমান শেখের বিরুদ্ধে তোলাবাজি এবং রাজনৈতিক অশান্তিতে মদদ দেওয়ার অভিযোগ উঠেছিল। এলাকাভিত্তিক বিভিন্ন অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে বোলপুর থানার পুলিশ। শেষ পর্যন্ত বৃহস্পতিবার 2রা জুলাই রাতে পুলিশের জালে ধরা পড়েন তিনি। এদিন রাতেই গ্রেপ্তারের পর তাকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হয়। 3রা জুলাই শুক্রবার সকালে পুলিশি পাহারায় তাকে নিয়ে যাওয়া হয় বোলপুর মহকুমা হাসপাতালে। সেখানে স্বাস্থ্য পরীক্ষার পর পুনরায় তাকে বোলপুর মহকুমা আদালতে তোলা হয়। এই গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে বোলপুর শহর জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বোলপুর থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি। মেধা অন্বেষণ পরীক্ষায় বীরভূম জেলায় সিয়ান পাবলিক স্কুলের ছাত্রছাত্রীরা অসাধারণ ফলাফল করে বিদ্যালয়ের গৌরব বৃদ্ধি করেছে। বীরভূম জেলায় 2য় স্থান অধিকারী অরিজিৎ ঘোষের প্রাপ্য নম্বর 85। এছাড়াও অন্যান্য ছাত্রছাত্রীরা ভালো ফলাফল করেছে। রাজিয়া সুলতানা 62, শেখ ফারহান 61, ইয়াসিন শেখ 50। সিয়ান পাবলিক স্কুলের সকল শিক্ষক শিক্ষিকা মণ্ডলীর পক্ষ থেকে জানানো হয়, সমস্ত কৃতি ছাত্রছাত্রীদের আন্তরিক অভিনন্দন এবং তাদের ভবিষ্যৎ জীবনের জন্য শুভ কামনা ও আশীর্বাদ। দিদি, আপনার ছেলে আজকে পুরস্কৃত হলো, কতটা আনন্দিত? খুবই আনন্দিত। কেমন লাগছে? খুব ভালো লাগছে। কিভাবে স্টাডি করেছিল? স্যার বেশি স্টাডি করছিল। এই যে স্যার আমাদের স্যার আছে সরজিৎ পাল নাম, উনি বেশি সাহায্য করেছিল। সেটা আমিও পড়েছিলাম, আর একজন পড়েছিল, সেটা হচ্ছে ওর একজন টিউশন মাস্টার ছিল, সেও কিন্তু পড়েছিল, ওকে পড়াতো।
টিউশন মাস্টার ছিল, সেও পড়াতো। প্রতিদিন ওকে কোশ্চেন 10টা 20টা 25টা যটা পাতো কোশ্চেন ওকে পড়াতো। স্কুলের উদ্দেশ্যে কি বলবেন? স্কুল খুব ভালো, এই মানে এই স্কুল সাহায্য করেছে প্রথম যে ইয়ের জন্য, ওকে এই পরীক্ষাটা দেওয়ার জন্য। এই প্রথম পরীক্ষা দিয়েছে, এটা আমি ভাবতে পারি না যে প্রথমেই যে ও এত ভালো পরীক্ষা দেবে। অন্যান্য ছাত্রছাত্রীর উদ্দেশ্যে কি বলবেন? অন্যান্য ছাত্রছাত্রীরাও চেষ্টা করুক, তাদের গার্জেনরাও চেষ্টা করতে হবে, গার্জেনদেরকেও চেষ্টা করতে হবে। স্যাররা তো সাহায্য করছি, স্যাররা সাহায্য করেছে বলেই ম্যাডামরা আমরা এগিয়ে পেরেছি। সব স্যার ম্যাডাম খুব সাহায্য করেছে। আপনার ছেলের নাম? অরিজিৎ ঘোষ। আপনার নাম? সোনালী ঘোষ, বাড়ি? খুববাজার। বোলপুর থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।